জামা ছিল যে বিষয়টা, এই বিষয় কি আমি ওই টাকা আমি একা খাই নাই। আমি 5,100 টাকা, 5,070 টাকা জামা ছিল নিয়ে আমি ছাত্রদের মোটলা কেতা 80 টাকা নিছি, কেতা 100 টাকা নিছি, কেতে 50 টাকা, 20 টাকা এভাবে নিছি। ঠিক আছে, ওই টাকা আমি হুজুরকে জামা সিলে দিছি। আমার ভিতরে যে অভিযোগটা আছে ওটা 100% সত্য। বুঝছেন, উনি যে পাঞ্জাবির টাকা যে নিচে ফলানির থেকে 1100 টাকার পাঞ্জাবি 1500 টাকা নিচ্ছে, ওটা সত্য। যেমন ইফতারির টাকা উঠাইছে, ইফতারির টাকা উঠে ফলানির খাবার হাতে ফকাট করে ঢুকাই বাড়িতে নিয়ে গেছে, এটাও সত্য। হিসাব তো দিত না টোটালি, বাকি যেভাবে বলতো যা যতটুকু শুনাইতো আমরা এতটুকুই জানতাম, এর বাইরে কোনো কিছু আমরা জানতাম না। ওনারা এমন কিছু কাজ করছে যেগুলা আমাদের বর্তমান যে প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর, কারণ প্রতিষ্ঠানে একটা চলে ছাত্রর মাধ্যমে। তো সেই তারা এই একটা পরিকল্পনা করে গেছে যে, বা ছাত্রদের সাথে পার্সোনাল যোগাযোগ করছে, পার্সোনালভাবে বলছে যে আমরা চলে যাব, তোমরা থাকলে থাকিও, না হলে চলে যাই। এবং কি আমরা এতটুকু শুনছি যে তিনি হাফেজ আব্দুর রহিম সাহেব তিনি গার্ডিয়ানদের সাথেও ফোনে যোগাযোগ করে বিভিন্ন কথা তাদেরকে বলে বুঝিয়ে কলা কৌশলে ছাত্রদেরকে তিনার যে প্রতিষ্ঠান করছে ওই দিকে নিয়ে গেছে। উনি নাকি বাজারে হাটে ঘাটে আমাদের শিক্ষক যারা আছে, আমরা এখানে আমাদের শিক্ষকদের নামেও এক ধরনের অভিযোগ করতেছে যে আমাদের শিক্ষকদের মধ্যে নাকি কোনো যোগ্যতা নেই। ছাত্রদের থেকে পর্দার পর্দার টাকা তোলা হয়েছে, পর্দার টাকা তোলা হয়েছে। এবং কি যিনি শেয়ারে আছে মাদ্রাসার, অর্থাৎ শামসু ভাই যিনি আছেন, ওনার থেকেও পর্দার ব্যাপারে টাকা নেওয়া হয়েছে। উনি যে টাকাগুলো দিচ্ছেন ওই টাকা দিয়ে ফুল পর্দা হয়ে যায়, তারপরেও উনি ছাত্রদের থেকে পর্দার টাকা তুলছেন, যে টাকাগুলোর হদিশ আদৌ নাই। আমরা ঘুম থেকে ওঠার আগে সকাল তোমার ছাত্রদের বেডিং পত্র ওইগুলা ছাদ থেকে ফালানো হয়েছে, আর ছাত্রদেরকে নেচে নামিয়ে ধরনা উপরের থেকে বেডিংগুলা ফেলাই দিছে। এরপরে ছাত্ররা নিচ থেকে বেডিংগুলা নিয়ে গেছে। আব্দুল মুজো ডাকছিল, তুই ডাকছে আরে মাহিরুল্লাহ বুঝো এত মধ্যে কত বুঝো সমস্যা নেই, কিছু তো না যেটা চলে সেটা তারপর বুঝাবে, যারা আয়তে মনে চাইতো না তারা আগে করো না, সব করবে দরকার নেই, যারা আগে সব তারপরে বুঝাবে, বুঝাতে চায় না। বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক সমস্যা। মাওলানা শাহাবুদ্দিন, মাওলানা সানুল্লাহ সাহেব সহ ওনারা বারবার বসছিল, 5বার বসছে, কিন্তু ওনার অনিয়ম দুর্নীতির এগুলির যে বিশাল এক ধরনের ফুকুর চুরি বলা চলে, এই প্রতিষ্ঠানটাকে উনি একেবারে অনেক কিছু হাতিয়ে নেওয়ার মতো করছে। তো ওনারা আর এই ব্যাপারে কোনো ডিসিশন দিতে পারে নাই। পরে এই আব্দুল রহিম সাহেব আমাকে বলল যে আপনার সাথে তো এই শামসুল আলম মিয়া এবং জাকের সাহেবের সাথে অনেক ভালো সম্পর্ক, আমরা একটা অনুরোধ করলে রাখবো। আমি অপরাধ করে ফেলছি, আসলে বাউসার করি নেই, অনেক কেনাকাটাতে অনেক অনিয়ম আমার পাওয়া গেছে। যাই হোক, সব মিলে এখন আমি ক্ষমা প্রার্থী, এখন যেভাবে হোক আপনি একটা সমাধান করে দেন। তো আমি 3 দিন একাধারে হিসাব নিকাশ করে বিল বাউসার মিলে দেখছি যে অনেকগুলি বাউসার নেয়, অনেক অনিয়ম, এক একটা মাল কয়েকবারও দেখাইছে কিনা। আর জাকির সাহেব এবং শামসুল আলম সাহেব যে অভিযোগগুলো করেছেন এগুলোর যথাযথ সত্যতা পেয়েছি। এবং ও সে ছোটো ছোটো ছেলেগুলিকে এখানে রাখে, যথাযথ খাদ্যের মান যতটুকু বজায় রাখার কথা তাও রাখে নাই, এবং খাদ্য তালিকায় একটা, অথচ খাদ্য পরিবেশন করা হয়েছিল আরেকটা। এভাবে করে নানাবিধ দুর্নীতি কারণে আমরা বিচারে বসি, তাকে অনেক এটার জন্য বকাঝকা করেছি। সব কিছু মিলে পরে আমরা আলেমা হাফেজ, কোরআনে হাফেজ হিসাবে মার্সি করছি আর কি। আর এটার প্রধান আয়োজক আমি ছিলাম বিচারের, এবং বিচার ব্যবস্থা আরও মাওলানা শাহাবুদ্দিন সাহেব ছিল, মাওলানা সানাউল্লাহ, হাফেজ সানাউল্লাহ ছিল, আরও আলমগীর মিয়া ছিল, এই এলাকার যুবদলের সভাপতি যিনি, এইভাবে অনেকেই মান্যগণ্য লোকজন ছিল, সবার উপস্থিতিতে আমি এগুলি সমাধান দিয়েছি। এবং ওনার বড় ভাই সাহেব মাওলানা হাফেজ মাওলানা ওয়াহিদুর রহমান ছিল, হাফেজ মাওলানা ওয়াহিদুর রহমান ছিল। তো ওয়াহিদুর রহমানের মাধ্যমে আমরা হিসাব নিকাশ লেখা কাজ সম্পন্ন করছি। সব কিছু মিলায় আসলে উনি বর্তমানে এখান থেকে আমরা ওনাকে দিছি, এবং উনি জাকের সাহেবও এবং শামসুল আলম মিয়া উনি যে যা কিছু এরপরে ওই অংশ হিসাবে যা পাওনা হয়েছে সেটাও ওনারা পরিশোধ করে দিয়ে দিছে। সর্বশেষ এখন ওনার বিরুদ্ধে অভিযোগ আসতেছে ওনারা যে উনি নাকি মাদ্রাসার ছাত্র নিয়ে যেতে চাইতেছে বিভিন্নভাবে কলা কৌশল করে।
আর হলো ওনাকে আমরা তখন বলছিলাম যে কোনো ছাত্র নিয়ে আপনি কোনো তালবানা করতে পারবেন না, এগুলো কোনো ইয়ে করতে পারবেন না। আসলে উনি ওই অনেকগুলি কথা দিয়ে কথা রাখে না, সব কিছু মিলাই। এটার জন্য আমরা আসলে দুঃখিত। এটা তাদের ষড়যন্ত্র। তার ষড়যন্ত্র যখন আমি মাদ্রাসার প্রথম যে টাকাটা আমি জামা সিলেছি এখানে প্রথম 2টা টিলার, আমি একটা টিলার দিয়েছি থানাড়েও ওনার জামা ছিলেন সুন্দর সুন্দর, এবং ছাত্র বলছি তোমার জামা এখানে ছিলেবে না, ওইখানে ছিল খরচ বেশি। মোট মিলে আমি 170-75 জন জামা সিলেছে, এখান থেকে আমি টোটাল 5070 টাকা নিছি। ওই টাকা আমি একা খাই নাই, ওই টাকা আমি ছাত্রদেরকে কি করছি, এই শিক্ষকদেরকে জামা সিলে দিছি এতটুকু। যে ইফতের টাকা এখানে আমি যদি রাখতে পারতাম, আমি অনেক কিছু যে আমার মামতো ভাই দিছে, আমার তালই দিছে, আমার যদি ইচ্ছে থাকতো আমি ওই টাকাটা কি আমি আত্মসাৎ করতে পারতাম। কেন? এটা ইফতের জন্য দিচ্ছে টাকা। আসলে আমি এখানে টাকা খরচ করছি ছাত্রদের পিছনে, যা পাইছি কিছু খরচ করছি, কিছু অত ছাত্র জিনিসগুলো নিয়ে আসো। হ্যাঁ, অত টাকা লিখছি, অত লিখি নেই, যে তারা মাদ্রাসা ইফতেলে দিছে। পরে দেখলাম এবার যে আমি আসলে মানে হিসাব দিতে পারি নাই অনেকটা।